সে রিমাইন্ড দিতে গিয়ে নাকি কাউন্সিলের অনেক টাকা খরচ হয়। রিনিউ যদি না করেন আপনি ফাইন খেতে পারেন এবং আপনাকে আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যেটা হচ্ছে আমরা টাওয়ার হ্যামলেসে যারা বসবাস করি তাদের জন্য এই ইনফরমেশনটা খুব জরুরি। কারণ আমরা যারা এই পার্কিং করি, বেসিক্যালি যাদের এই রেসিডেন্সিয়াল পারমিট আছে, স্ট্রিট পারমিট যাদের আছে, তাদেরকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনার পারমিটটা কখন এক্সপায়ার হয়ে যাচ্ছে। যদি সেটা খেয়াল না করেন তাহলে আপনি অবশ্যই আপনাকে কী দিতে হবে, আপনাকে 130 পাউন্ড জরিমানা করবে এবং হয়তো সেটা 14 দিনের মধ্যে দিলে আপনাকে 65 পাউন্ড আপনাকে পে করতে হবে। সেটা কেন হচ্ছে সেই বিষয়টা নিয়ে সেটা আমি নিজে সাফার এবং অনেকে সাফার হয়েছেন, সেই তাদের ইনফরমেশনগুলো আমি পেয়েছি। সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আপনি যখন পারমিট করেন, আপনি যখন এই টাওয়ার হ্যামলেসের কাউন্সিল আন্ডারে যে পারমিট যখন আপনি অ্যাপ্লাই করেন, পারমিট পাওয়ার পর আপনার যখন পারমিট শেষ হয় এর আগেই কিন্তু 1 মাস আগে থেকে কিন্তু আপনাকে রিমাইন্ড দেওয়া হতো আগে। যে রিমাইন্ডটা এখন কিন্তু আর দেওয়া হয় না। কেন? সেই রিমাইন্ডটা ক্যান্সেল করা হয়েছে। কারণ কাউন্সিলের বাজেট কাট করতে গিয়ে কাউন্সিলের সেই যেই সিস্টেমটা, সেই রিমাইন্ড দিতে গিয়ে নাকি কাউন্সিলের অনেক টাকা খরচ হয়। সেজন্য সেই রিমাইন্ড সেবাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। মানে আমাদের কাউন্সিলের মানুষজন ট্যাক্স দিয়েও কিন্তু সেই রিমাইন্ড সেবাটা তারা পাচ্ছে না। কেন? বাজেট কাটের কারণে। তবে সেটা কখন করা হয়েছিল সেই বিষয়টাও কিন্তু বর্তমান মেয়র যে লুৎফর রহমানের ক্যাবিনেট, আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন সেটা কিন্তু করা হয়েছিল জন বিক্সের আমলে। লেবার পার্টি যখন কী ছিল এখানে ক্ষমতায় ছিল জন বিক্স, তখনই নাকি সে পরিষেবাটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমরা যারা টাওয়ার হ্যামলেসের বাসিন্দা সেই বিষয়ে কিন্তু আমরা জানতাম না। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনারা কিন্তু আপনাদের অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। যাদের পারমিট আছে, রেসিডেন্ট পারমিট বা আদার স্টেট পারমিট, আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আপনি 6 মান্থ বা 1 বছরের জন্য আপনি যদি পারমিট করে রাখেন তাহলে আপনাকে অবশ্যই কোনো জায়গায় লিখে রাখতে হবে, রিমাইন্ড দিয়ে রাখতে হবে আপনাকে। অনেক সময় দেখা যাচ্ছে অনেকের মোবাইল হারিয়ে যায়। আমি জানি এটা খুব কষ্টের একটা বিষয়। কারণ আপনি 1 বছর আগেই আপনি কী করেন পারমিট করলেন, সেটা 1 বছর পর আপনার মনে না থাকতে হবে। মনে না থাকার সম্ভাবনাটা 90%, 10% হয়তো মানুষের মনে থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে অনেকে সাফার করতে পারে। বাট আমি কাউন্সিল যে বাজেটটা করেছে, এই বাজেট কাটটা করেছে, সেটার আমি বিপক্ষে আমি জানি না আপনারা সেটা কীভাবে মতামত দিবেন। কারণ এটা যারা সাফার করতেছেন তারা অবশ্যই জানে তাদেরকে অনেককে এই পর্যন্ত অনেককে কী দিতে হয়েছে, সেটার ফি দিতে হয়েছে, তাদেরকে ফাইন দিতে হয়েছে। যেমন যাদেরকে অনেক সময় 65 পাউন্ড দিতে হবে, যারা ভুলে গেলে সে ফাইনটাও যদি ভুলে যান তাহলে আপনাকে 130 পাউন্ড ফাইন দিতে হবে। এবং পাশাপাশি আপনার যখন এক্সপায়ার হয়ে যাবেন আপনাকে আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে সে পারমিটের জন্য। অতএব আপনারা যারা টাওয়ার হ্যামলেসে বসবাস করেন আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পারমিটটা কখন এক্সপায়ার হয়ে যাচ্ছে। কারণ আপনি জানেন ওখানে লগ ইন সিস্টেম আছে, যে পারমিট যখন করবেন তখন আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হয়, সেখানে লগ ইন সাইন আপ করতে হয়, তখন আপনার কাছে লগ ইন ডিটেলস থাকবে। সেই জন্য আপনাকে প্রত্যেক মাসে মাসে কিন্তু খেয়াল রাখতে হবে যে সেটা মানে আপনার এক ধরনের ডিউটি, যে আপনাকে প্রত্যেক মাসে মাসে খেয়াল রাখতে হবে যে আপনার পারমিটটা কখন এক্সপায়ার হয়েছে, কারণ এক্সপায়ার হওয়ার আগে আপনাকে কী করতে হবে, কিন্তু সেটা আপনাকে আবার রিনিউ করতে হবে। রিনিউ যদি না করেন আপনি ফাইন খেতে পারেন এবং আপনাকে আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে যে আমরা যারা ট্রাভেল হ্যামলেসে থাকি আমাদেরকে এখন কিন্তু কাউন্সিল, আমরা ট্যাক্স দেওয়ার পরও কিন্তু আমরা বাসিন্দাদের আমরা যে সেবাগুলো পাই কাউন্সিল থেকে, সেই একটা সেবা থেকে আমরা বঞ্চিত হয়েছি, যেটা কাউন্সিল তাদের বাজেট কাট করেছে। কাউন্সিল তাদের টাকা বাঁচানোর জন্য তারা এটা কী করেছেন, তারা এই সেবাটা বন্ধ করে দিয়েছেন বলে আমরা কাউন্সিল সূত্রে জানতে পেরেছি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা সবাই একটু খেয়াল রাখবেন। হেফাজুল করিম রকিব, চ্যানেল আলফা।